ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে নামতেছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 1 মার্চ অস্ট্রেলিয়ায় পদ্মা উঠবে এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। দক্ষিণ এশিয়ার রাজা হিসেবে নিজেদের প্রমাণের পর এবার সাবিনা ঋতুপর্ণাদের সামনে এশিয়ান পরাশক্তিদের রুখে দেওয়ার চ্যালেঞ্জ। বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে, যেটিকে বলা হচ্ছে এবারের আসরের গ্রুপ অফ ডেথ। বাংলাদেশের প্রতিপক্ষরা হলো চীন, যারা 9বারের চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। রয়েছে উত্তর কোরিয়া, যারা 3বারের চ্যাম্পিয়ন। রয়েছে উজবেকিস্তান, যারা মধ্য এশিয়ার পাওয়ার হাউস। বাংলাদেশের প্রথম ম্যাচ পরাক্রমশালী চীনের বিপক্ষে 3 মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এবং দ্বিতীয় ম্যাচ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে 6 মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে। বাংলাদেশের গ্রুপের সর্বশেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে পাথর রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে 9 মার্চ। বাছাই পর্বে অপরাজিত থাকার দুর্দান্ত পারফরমেন্সের কারণে বাংলাদেশ নারী ফুটবল দল র্যাঙ্কিংয়ে বড় একটা লাফ দিয়েছিল। বর্তমানে বাংলাদেশের অবস্থান 104তম, যা দেশের নারী ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অবস্থান। তবে গ্রুপে থাকা চীন, উত্তর কোরিয়া এমনকি উজবেকিস্তানের চেয়েও বাংলাদেশ পিছিয়ে আছে অনেকটাই। স্কোয়াড বিশ্লেষণ এবং নতুন মুখ। কোচ পিটার বাটলারের অধীনে দলে এসেছে বড় একটা পরিবর্তন। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে গড়া এই স্কোয়াডের মূল আকর্ষণ থাকবে নতুনভাবে অন্তর্ভুক্তি হওয়া সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। তার ইউরোপীয় এক্সপেরিয়েন্স দলের মাঝমাঠকে নিঃসন্দেহে শক্তিশালী করে তুলবে। গোলপোস্টের নিচে রূপনা চাকমা, রক্ষণভাগে আফিদা খন্দকার এবং মাঝমাঠে ঋতুপর্ণা চাকমা ও স্বপ্না রানী দলের অন্যতম নির্ভরযোগ্য মুখ। ফর্মে থাকা তহুরা খাতুন এবং গতিশীল শামসুন্নাহার জুনিয়র আক্রমণভাগের মূল ভরসা। ঋতুপর্ণা ও শামসুন্নাহারের গতি প্রতিপক্ষের রক্ষণে তাস ছড়াতে সক্ষম, তাই বাংলাদেশের কাউন্টার অ্যাটাকগুলো হবে বাংলাদেশের অন্যতম কমফোর্ট জোন। সাফ জয় এবং বাছাই পর্বে অপরাজিত থাকার আত্মবিশ্বাস বাংলাদেশ দলকে মানসিক দৃঢ়তা দিবে। দীর্ঘ সময় ধরে একসাথে খেলার ফলে খেলোয়াড়দের মধ্যে এক ধরনের বোঝাপড়ার চমৎকার রয়েছে, যা দলের টিম স্পিরিট নিঃসন্দেহে বাড়াবে। চীন বা নর্থ কোরিয়ার মতো পাওয়ার ফুটবল খেলা দলগুলোর বিরুদ্ধে ফিজিক্যাল চ্যালেঞ্জে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকতে পারে, যেটা বাংলাদেশের শারীরিক দুর্বলতার বহিঃপ্রকাশ। এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলার স্নায়ু চাপ সামলানো হবে বড় পরীক্ষা, অর্থাৎ অভিজ্ঞতার অভাব। হাই প্রেসিং গেমের বিপরীতে রক্ষণ ধরে রাখার পরীক্ষা দিতে হবে পুরো 90 মিনিট জুড়ে। বাংলাদেশের ডিফেন্সিভ লেপসটা হয়তো এই ক্ষেত্রে কিছুটা উলম্ব হয়ে যাবে। বাস্তবসম্মতভাবে দেখলে চীন এবং নর্থ কোরিয়ার বিপক্ষে পয়েন্ট পাওয়া মিরাকেলের মতোই। তবে বাংলাদেশের মূল লক্ষ্য হবে উজবেকিস্তানের বিপক্ষে ভালো লড়াই করা এবং অন্তত একটি জয় তো বটেই, নিজের পক্ষে ড্রটা ছিনিয়ে আনা। এই টুর্নামেন্টটি 2027 ফিফা নারী বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবেও কাজ করবে। তাই সেরা পারফরমেন্স দিতে পারলে বিশ্বকাপের প্লে অফে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখা পসিবল। হার জিত যাই হোক, এশিয়ার সেরা 12 দলের কাতারে বাংলাদেশের নাম থাকাটাই একটা বিশাল অর্জন। অস্ট্রেলিয়ার মাটিতে বাঘিনীদের গর্জন শোনার অপেক্ষায় পুরো দেশ। ধন্যবাদ সবাইকে।